আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালোই আছেন। আজকে যদি আমি শিক্ষিত যুবকদের কাছে একটা প্রশ্ন করি যে আমার এই যে জিনিসটা এটা কি, এটার নাম কি, আমার মনে হয় 100 থেকে 95 জনে বলতে পারবে না। তার কারণ হচ্ছে তারা সবসময় পড়াশোনা নিয়ে ব্যস্ত। প্র্যাকটিক্যাল হাতের কিছু কাজ একটা, সে হাতের কাজ নিয়ে কখনো তারা চিন্তা করে নাই। এই কারণে আজকে আমি এটা বলবো যে শিক্ষিত, আমরা পড়াশোনা শিক্ষিত হয়ে তো কোনো লাভ হইতেছে না, লাভ নাই। আমরা সেই পড়াশোনা শিক্ষিত হয়ে কি করব, আমরা দেশের বাইরে যাব। দেশের বাইরে যেয়ে প্রথমে কি করব, আমরা ডিশ ওয়াশের কাজ করব। ডিশ ওয়াশের কাজটা কি? সেই ডিশ ওয়াশের কাজটা হলো রেস্টুরেন্টে কাজ করে। ছেলে কি করে, বাবার দিকে প্রশ্ন করে যে হ্যাঁ ছেলে কি করে, বলে যে রেস্টুরেন্টে কাজ করে। কি কাজ করে? ডিশ ওয়াশের কাজ করে। আর ডিশ ওয়াশের কাজটা কি, রেস্টুরেন্টের কাজটা কি? রেস্টুরেন্টের কাজ তো আছে, বহু ধরনের কাজ আছে। শেফটের কাজ আছে, তারপর হলো আপনার এই যে ওয়েটারের কাজ আছে। আর ডিশ ওয়াশের কাজ কি? ডিশ ওয়াশের কাজ হলো, আমি যতটুকু জানি যে ডিশ ওয়াশের কাজটা হলো আপনার যে মানুষ খাওয়া দাওয়ার পরে যে প্লেট আছে, সেই প্লেট থালা বাসনগুলো যেগুলো আছে সেগুলো ধোয়াধুয়ি করে, সেটা হচ্ছে ডিশ ওয়াশ। এই যে কারণে এটা বলে ডিশ ওয়াশ, আমি যতটুকু বুঝি আর কি এটা বললাম। তো আমরা ডিশ ওয়াশের, আমরা শিক্ষিত সমাজ হয়ে, যুব সমাজ হয়ে কেন আমরা দেশের বাড়িতে দিয়ে বিদেশের বাড়িতে গিয়ে কেন আমরা ডিশওয়াশের কাজ করব? তার কারণ হচ্ছে আমরা কখনো আমাদের প্র্যাকটিক্যাল কাজ নিয়ে কখনোই কোনো চিন্তা করি নাই। যে আমরা হাতের যে প্র্যাকটিক্যাল কাজ, যে প্র্যাকটিক্যাল কাজের কী পরিমাণ দাম, সেই দাম নিয়ে কখনো আমরা চিন্তা করি নাই যে আমরা প্র্যাকটিক্যাল কাজ করতে হবে। আমরা জানি যে কাজ করতে হবে, কী কাজ করতে হবে সেটা জানি না। আমরা প্রথম থেকে কাজ নাকি ব্যবস্থা হয়ে যাবে, আমরা মাথার চিন্তাধারা হচ্ছে এটা। কিন্তু আসলেই ঘটনাটা তাই, বিষয়টা তাই আসলেই না। আমরা যদি এখান থেকে যদি একটা প্র্যাকটিক্যাল কোনো হাতের কাজ শিখে যেয়ে গেলে কিন্তু আমাদের ডিশওয়াশের কাজ করা লাগে না। যেমন আজকে আমি একটা টপিক নিয়ে আসলাম যে হাইড্রোলিক সাবজেক্ট। আর হাইড্রোলিক কি? এটা হচ্ছে একটা হাইড্রোলিক পাম্প। এই পাম্পটা দিয়ে আমরা, সামনে হচ্ছে শেফট, এটা নিচে হচ্ছে শেফট। এই শেফটের মাধ্যমে পাম্পটা যদি ঘুরায়, রিভার্সে ঘুরোক আর ফরওয়ার্ডে ঘুরোক, তাহলে কি করবে, আমার সাকশনে এই লাইন দিয়ে তেল টানবে, সে ওয়েল টানবে। তেল টানার পরে এটা হচ্ছে ডাবল পাম্প, এটা হচ্ছে লো প্রেশার, এটা হচ্ছে হাই প্রেশার। এই লো প্রেশারে সে ডেলিভারি করবে, প্লাস হাই প্রেশারও ডেলিভারি করবে। তার মানে কি, আমার সাকশন একটা, ডেলিভারি হচ্ছে একটা, দুইটা। আর আমার একটা সাকশন দুইটা ডেলিভারিতে পাম্প একটা, পাম্পটা ডাবল, এই কারণে এক সাকশন দুই ডেলিভারি, এটা ডাবল পাম্প বলি আমরা। এটা বিদেশের বাড়িতে খুব চাহিদাপূর্ণ কাজ একটা। আপনি যদি কোনো দেশে যান যে হ্যাঁ বলেন যে আমি হাইড্রোলিকের কাজ জানি অথবা আমি হাইড্রোলিকের কাজ করতে পারি, আপনি ধরুন এক্সপিরিয়েন্স দেখাইতে পারেন, আপনারা ডিশওয়াশে কাজ করা লাগবে না। তো দেখা গেছে বিস্তারিত আমি আরেকটা ভিডিওতে সম্পূর্ণ দিচ্ছি। ভিডিওটা সময়টা শেষ হয়ে গেছে, এখানে আমি আরেকটা ভিডিওতে আপনি আমার দেখে নিয়েন। আমি আরেকটা ভিডিও ছাড়তেছি, সেই ভিডিওতে দেখে নিন যে হাইড্রোলিক জিনিসটা কি, আসলে হাইড্রোলিক কী কাজ করে, এই বিস্তারিত সব কিছু জানতে পারবেন। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন প্লিজ।